ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন কোথায়? ইরানের কয়েকটি গণমাধ্যম দাবি করছে তিনি হামলায় আহত বা নিহত হয়েছেন, কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে কোনো নিশ্চিত তথ্য এখনও পাওয়া যায়নি। বেশ কয়েকদিন ধরে তিনি প্রকাশে দেখানি, ফলে গুজব আরও জোরালো হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন যুদ্ধের এই আশঙ্কাজনক মুহূর্তে তিনি সম্ভবত নিরাপদ স্থানে আছেন। এখনও আমাদের কাছে আসল তথ্য অপেক্ষা করছে, কিন্তু এই জল্পনা বিশ্বমঞ্চে সদ্য আলোড়ন ফেলেছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই নতুন করে আলোচনায় উঠে এসেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অবস্থান। গত কয়েকদিন ধরে তাকে প্রকাশ্যে দেখা না যাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা জল্পনা। কেউ কেউ দাবি করছেন তিনি আহত বা নিহত হতে পারেন, তবে এখন পর্যন্ত এসব দাবির কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির একটি প্রতিবেদনে বলা হয়েছে কয়েকটি বিষয় এসব জল্পনার পেছনে ভূমিকা রেখেছে। প্রথমত, নেতানিয়াহুর ব্যক্তিগত যোগাযোগ মাধ্যমে তার শেষ ভিডিও পোস্ট হয়েছে প্রায় 3 দিন আগে। এর আগে প্রায় প্রতিদিনই তার ভিডিও বার্তা প্রকাশ করা হতো, কখনো কখনো দিনে 2 থেকে 3টি ভিডিও পর্যন্ত প্রকাশিত হয়েছে। কিন্তু সাম্প্রতিক কয়েকদিনে কোনো নতুন ভিডিও না আসায় অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন কেন হঠাৎ করে নীরব হয়ে গেলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। দ্বিতীয়ত, নেতানিয়াহুর শেষ প্রকাশিত ছবিটিও 4 দিন আগের। এরপর তার নামে কিছু বিবৃতি প্রকাশিত হলেও সেগুলো ছিল কেবল লিখিত বা টেক্সট আকারে। তৃতীয়ত, কিছু হিব্রু সূত্রের প্রতিবেদনে বলা হয়েছে 8 মার্চ নেতানিয়াহুর বাসভবনের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বিশেষ করে সম্ভাব্য আত্মঘাতী ড্রোন হামলা প্রতিরোধে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। চতুর্থত, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার এবং মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের ইসরায়েল সফর বাতিল হওয়ার খবরও এই জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছে। এছাড়া ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে নেতানিয়াহুর একটি কথিত ফোনালাপের খবর প্রকাশ হলেও সেখানে নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি, ফলে এ নিয়েও নানা প্রশ্ন তৈরি হয়েছে। তবে এসব দাবি ও জল্পনার বিপরীতে ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুসালেম পোস্ট স্পষ্টভাবে জানিয়েছে নেতানিয়াহু আহত বা নিহত হওয়ার খবর সম্পূর্ণ গুজব। তাদের প্রতিবেদনে বলা হয়েছে 7 মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নেতানিয়াহুর একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়েছে। এর আগের দিন অর্থাৎ 6 মার্চ তাকে দক্ষিণ ইসরায়েলের ভীরসেবা এলাকায় ক্ষতিগ্রস্ত একটি স্থান পরিদর্শন করতে দেখা গেছে। এছাড়া 5 মার্চ ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রনের সঙ্গে তার টেলিফোনে কথোপকথনের বিষয়টিও ফরাসি প্রেসিডেন্সি এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছে। তাই বিশ্লেষকদের মতে যুদ্ধাবস্থার কারণে নিরাপত্তা ও কৌশলগত কারণে নেতানিয়াহুর জনসমক্ষে উপস্থিতি সাময়িকভাবে কমিয়ে দেয়া হতে পারে। এই ধরনের পরিস্থিতিতে অনেক সময় রাষ্ট্রনেতাদের কার্যক্রম গোপন রাখা হয়। বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বাড়ছে, বিশেষ করে ইরান এবং ইসরায়েলের মধ্যে সামরিক ও রাজনৈতিক টানাপোড়েনের কারণে বিভিন্ন ধরনের তথ্য ও গুজব দ্রুত ছড়িয়ে পড়ছে। বিশ্লেষকরা বলছেন এমন পরিস্থিতিতে যাচাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করাই সবচেয়ে নিরাপদ। সব মিলিয়ে এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আহত বা নিহত হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি, আর তাই তাকে ঘিরে ছড়িয়ে পড়া খবরগুলোকে আপাতত গুজব বা যাচাইহীন তথ্য হিসেবেই দেখা হচ্ছে। শেষে একটি প্রশ্ন রাখতে চাই, দর্শক, এই বিষয়টি নিয়ে আপনার কি মতামত? নেতানিয়াহুকে ঘিরে ছড়িয়ে পড়া এসব খবর কি কেবল গুজব, নাকি এর পেছনে অন্য কোনো বাস্তবতা থাকতে পারে? আপনার মতামত জানাতে পারেন কমেন্টে।